গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম বলে আমি আসতে পারিনি, কিন্তু আশা করি বন্ধুরা আমাকে কেউ ভুলে যাবে না। তাই আমি আবার চলে এলাম, খুব সাধারণ একটা রান্না করছি। দেখো, এখানে আমার রয়েছে 4 পিস বোয়াল মাছ। খুব তাড়াতাড়ি করে রান্নাটা করবো বলে আমি প্রথমে দেখো এখানে রয়েছে আমার কতগুলো হিঙের বড়ি। এইটাকে আমি একটু ভেজে নেবো। আর দেখো, এখানে রয়েছে কিছু বেগুন, আমি কেটে রেখেছি অল্প করে। এই বড়িগুলোকে আগে ভেজে নিতে হবে। দেখো, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, অল্প কটা রয়েছে আমার বেগুন, এই কটা বেগুন আমি ভেজে নেব। আচ্ছা, বেগুন তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার দেখো, আমি যেটা করব, এই বেগুনটা দিয়েছি, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কালো জিরে। আচ্ছা, এবার আমি যেটা করব, জানো তো বোয়াল মাছ তো ভীষণ ফোটে, সবাই জানো। যার জন্য বোয়াল মাছটা কিন্তু আমি এখনই এই বেগুনের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই বেগুনের সাথে কিন্তু নাড়াচাড়া করে হয়ে যাবে। এবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ মতো দিয়ে দেবো নুন, লাগলে বুঝলে আবার দেবো। একটু গ্যাসটা কমিয়ে ভাজছি। এটা বেশি খাটুনির রান্না নয়। দেখো, আর এই বড়িগুলো ঘরে তৈরি বড়ি। এই বড়িগুলো কিন্তু দোকানে কেনা বড়ি হলে কিন্তু সঙ্গে সঙ্গে জল দিলেই কিন্তু নেতা হয়ে যাবে, কিন্তু এই বড়িটা ঘরে তৈরি বড়ি। এইটা আমি এখনই এর মধ্যে মেশাচ্ছি। বোয়াল মাছটা চট করে হয়ে যায়। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে আমি কষছি, বিশেষ কিছুই দেবো না। এবার বেশি করে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, তবে এর স্বাদ আসবে। আচ্ছা, এবার আমি যেটা করবো, জল দিয়ে দেবো। আর গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, মাছটা একটু সেদ্ধ করতে দিতে হবে, তাই একটু। ব্যাস, এবার এইটা ফুটে গেলে একটু গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো, তারপর তোমাদেরকে দেখাবো। এটা একটু ফুটতে দিতে হবে। বন্ধুরা দেখো, আমি 5-7 মিনিট বাদে চলে এসেছি। দেখো, সুন্দরভাবে মাছের ঝোল হয়ে গেছে একদম। একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় বলে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমার নামাবার পালা। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সিম্পল ওয়েতে বড়ি বেগুন দিয়ে বোয়াল মাছের ঝাল। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে তোমাদের কেমন লাগলো, অবশ্য সবাই করো, তাও কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর যেটা বললাম বন্ধুরা, শরীর অসুস্থতার জন্য আসতে পারিনি, তোমরা কিন্তু ভুলে যেও না। আবার কিন্তু আমার যারা বন্ধুরা আছো তারা কিন্তু এসো, সাথে থেকো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য কোনো রেসিপি।